ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা নিজেদের করে নিতে পারেনি বাংলাদেশ। প্রথম দিনে দারুণ সংগ্রহ গড়লেও দ্বিতীয় দিনে ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোরে পৌঁছাতে পারেনি টাইগাররা। অন্যদিকে ব্যাট হাতে বাংলাদেশের বোলারদের উপর চড়াও হয়ে এক উইকেটে 179 রান তুলে নিয়েছে পাকিস্তান। দিন শেষে সফরকারীরা পিছিয়ে 234 রানে। প্রথম দিন চালকের আসনে থাকা বাংলাদেশের সামনে দ্বিতীয় দিন সুযোগ ছিল পাকিস্তানকে বড় রানের চাপের মধ্যে ফেলার। তবে মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় সেই সুযোগ কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। দিনের শুরুতেই 33 রান করা লিটন দাস আউট হলে ধস নামে ব্যাটিং লাইন আপে। এরপর একে একে সাজঘরের পথ ধরেন মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে নিজের 39তম জন্মদিনে একাই লড়াইটা চালিয়ে গেছেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। ক্যারিয়ারের 29তম টেস্ট 50 তুলে নেয়া মুশফিক শেষ পর্যন্ত থামেন 71 রানে। তার লড়াইয়ে ভর করে বাংলাদেশ অল আউট হওয়ার আগে সংগ্রহ করে 413 রান। পাকিস্তানের হয়ে বল হাতে সর্বোচ্চ 5 উইকেট নেন মোহাম্মদ আব্বাস। বাংলাদেশের 413 রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা নড়বড়ে ছিল পাকিস্তানের দুই ওপেনার ইমামুল হক ও আজান আওয়াজ। তবে সেট হওয়ার পরেই এই দুজন মিলে গড়েন 106 রানের জুটি। ব্যক্তিগত 45 রানে মিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ইমাম। অন্যদিকে 50 তুলে নেয় আজান আওয়াজ 85 রানে অপরাজিত থেকে এগিয়ে যাচ্ছে সেঞ্চুরির পথে। এমন অবস্থা থেকে তৃতীয় দিন বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটি এখন দেখার বিষয়। আবরার আল দাইয়ান, নিউজ 24, ঢাকা।